সংঘবদ্ধতা আমাদের মধ্যে যে ঐক্য একটু বিন্দু ফাটল ধরতে পারে সেই স্বৈরাচার আগামীতেও পারবে না। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আপনারা এই বিএনপি রাজনীতি করবেন এবং বিএনপি রাজনীতি করতে হবে। দেশ নায়ক তারেক রহমান যদি নির্দেশনা না মানেন, ওনার নির্দেশনা যদি না শোনেন, তাহলে আপনাদের বিএনপি করার দরকার নাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের কোনো সমাবেশ না, আজকে আমাদের মাথার পুষ্প অর্পণ এবং আমাদের জিয়া মঞ্চের কমিটি থেকে মিডিয়া সেলকে নিয়ে উদ্বোধন করতেছি। এটার জন্য সার্বিক সহযোগিতা করছেন আমাদের ফরিদপুর জিয়া মঞ্চের সভাপতি আহ্বায়ক আব্দুল্লাহ মামুন এবং তার একটা টিম। আমাদের আরেকটা মিডিয়া পেজ ওখানে ওপেন আছে, হোয়াইট পেপার মিডিয়া সেল, দুইটাই কিন্তু আমাদের সাথে সংযুক্ত। এটা সিস্টার কনসার্ন আপনারা মনে করতে পারেন। আর সারা বাংলাদেশে আজকে জিয়া মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী প্রত্যেক জেলায় থানায় উদযাপিত হচ্ছে। জেলা এবং থানা যারা মহানগরগুলোতেও যারা করছেন, সারা বাংলাদেশে যারা যেখানে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন, সবাইকে আমি আমার এই জিয়া মাজারের সামনে থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। জিয়া মঞ্চের জন্মদিন আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে।
আজকে জিয়া মঞ্চের পক্ষ থেকে যে মিডিয়া সেল করা হয়েছে তার আজকে আমি এই জিয়া মঞ্চের জন্মদিনে এই মিডিয়া সেলের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। বিশ্বাস করি যে আমাদের এই মিডিয়া সেল জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে একটি প্রতিরোধ করে তুলবে এবং জাতীয়তাবাদী ধারণার পক্ষে একটি বিকল্প প্রচার মাধ্যম হিসাবে এই মিডিয়া সেল গড়ে উঠবে এবং তার দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি। এরপরে আমরা বাজারে যাব, ওইখানে পুষ্পস্তব অর্পণ করার পরে তারপরে যে বক্তব্য আমি সেখানে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই 5ই আগস্টের পরে এমন কি ঘটলো যে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিল, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা মনে করি এটা একটা সুচিন্তিত নিজেদের শক্তির মধ্যে বিভেদ আনার একটা ষড়যন্ত্র। যে বিভাগে 96 সালে এই পরাজিত ফ্যাসিবাদ যখন ফিরে আসতে পারছিল না, তখন এই পরাজিত ফ্যাসিবাদের সাথে তারা একসাথে আন্দোলন করে আবার এই পরাজিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার রাস্তা প্রশস্ত করেছিলেন। আজকেও কি তারা বিএনপির বিরোধিতা করে সেই পরাজিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা আমার আজকে এটাই দেশবাসীর সামনে প্রশ্ন। আমরা বলবো বাংলাদেশের রাজনীতি পরিষ্কার আধিপত্যবাদের পক্ষে যে ফ্যাসিবাদ এবং গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনীতির ধারক যারা, এই দুইটা ভাগে বিভক্ত। তাই আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী রাজনীতির পতাকা তুলে আজকে দেশ ঐক্যবদ্ধ। এই দেশটাকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই তাহলে জাতীয়তাবাদী শক্তিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধভাবে যাতে এই ফ্যাসিবাদকে আমরা রুখতে পারি সেটাই জন্য আজকের আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া মঞ্চ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। যেটা কেন্দ্র থেকে অ্যাপ্রুভ হয়েছে, সভাপতি হিসাবে আহ্বায়ক হিসাবে আছেন জনাব আব্দুল কাইয়ুম মিয়া এবং এনামুল করিম। দুইজনই দীর্ঘদিন জাতীয়তাবাদের আদর্শের ত্যাগী নেতা। তারা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন বিগত 17 বছর দীর্ঘ আন্দোলনের রাজপথে থেকে জাতীয়তাবাদকে নেতৃত্ব দিয়েছে। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হইতো না, যার জন্ম না হলে জাতীয়তাবাদী শক্তির ব্যবহার হইতো না। স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে, স্মরণ করছি তারুণের প্রতীক তারেক রহমানকে, স্মরণ করছি আব্দুল সালাম ভাইকে, স্মরণ করছি ইকবাল ভাইকে, স্মরণ করছি পলাশ ভাইকে, স্মরণ করছি আব্দুল আল মামুন ভাইকে। এই ফরিদপুর মহানগর জিয়া মঞ্চের কমিটি দেওয়ার জন্য এদের অনেক অবদান, এদের অবদান ভুলব না আমরা এবং চেষ্টা করব ফরিদপুরকে এই জিয়া মঞ্চের মাধ্যমে আন্দোলন সংগ্রাম সর্বস্তরে সহযোগিতা করার জন্য অঙ্গ সংগঠনের যত দল আছে তাদের পাশে থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এ পর্যায়ে ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এবি সিদ্দিক অপু ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আমাদের ভাবিকে। সবাই করতালির মাধ্যমে ভাবিকে স্বাগত জানাই। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছে, আমরা সকলে করতালির মাধ্যমে স্বাগত জানাই। ধন্যবাদ গুলশান থানা জিয়া মঞ্চ।